শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের এই বার্ষিক সাধারণ সভার আয়োজন। সভায় বাস মালিক সমিতি ও রাজধানীর গণপরিবহনের শ্রমিকরা অংশ নেন। এ সময় পরিবহন মালিকরা বলেন, গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ। এজন্য নতুন পরিকল্পনার কথা জানান সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। এ সময় সড়কে যানজট, দুর্ঘটনা কমানো ও চাঁদাবাজি বন্ধে কঠোর হতে বললেন তিনি। রোডে ন্যায্য বেতন যা হবে রুট ওয়ারি আমরা নির্ণয় করব আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে, এবং এই পারিশ্রমিক আপনারা সঠিকভাবে পাবেন এই নিশ্চয়তা আমি দেবো আপনাদেরকে। দুর্ঘটনা কমাবো, যানজট কমাবো। আগে আমরা ঢাকা শহর এবং শহরতলি করবো, এবং সেখানে আপনারা হলেন একেবারে প্রাইম লোকেশনের পারফেক্ট পারসন, আপনারা এটা নিয়ন্ত্রণ করেন। অনুষ্ঠানে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান শিমুল বিশ্বাস বলেন, ফ্যাসিস্টের সময়ে শ্রমিকদের শোষণ করে অবৈধভাবে টাকা কামিয়েছে পরিবহন নেতারা। ক্ষমতার লোভে পতিত সরকার শ্রমিকদের ওপর সড়ক পরিবহন আইন 2018 চাপিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 2018 সালের আইন পরিবহন শ্রমিকদের সাথে অন্যায় করা হয়েছে, দমন জুলুম করা হয়েছে। এই 2 মাসের মধ্যে যদি ন্যায্য দাবি পূরণ না হয়, এই দাবি পূরণের জন্য পরিবহন শ্রমিকের সাথে সমাজের সকল অংশকে ঐক্যবদ্ধ করে লড়াইয়ের মাঠে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করব। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে সরকারকে মালিক শ্রমিকরা সহযোগিতা করছে বলেও জানান এই পরিবহন শ্রমিক নেতা। মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।